বিছানায় শুয়ে থাকা এই অচেনা প্রাণীটি কি আসলে এই ছোট্ট মেয়েটির মিষ্টি নানি, নাকি নানিকে মেরে সাবার করে দিয়ে ওত পেতে বসে আছে ভয়ঙ্কর কেউ? ঝুড়িতে থাকা মাখন আর হাতের বালিশ কি পারবে তাকে এই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে? লিটল রেড রাইডিং হুড কি পারবে এই জঘন্য মরণ ফাঁদ থেকে বাঁচতে? কী ঘটেছিল শেষ পর্যন্ত জানতে এখনই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাহসী লিটল রেড রাইডিং হুড ও বোকা নিকড়ে। সবুজ পাহাড় আর মায়াবী অরণ্যের কোলে লুকিয়ে থাকা এক শান্ত গ্রাম, যেখানে সকাল শুরু হয় পাখির কলকাকলিতে আর বাতাস মেখে থাকে বুনো ফুলের মিষ্টি ঘ্রাণ। সেই গ্রামেই একজোড়া মায়াবী চোখ আর এক টুকরো লাল মখমলের গল্প শুরু হয়। সেখানে থাকত এক চঞ্চল মেয়ে, যার হাসিতে পুরো গ্রাম যেন ঝলমল করত। তার নানি তাকে অনেক যত্ন করে লাল মখমলের একটি চমৎকার টুপি উপহার দিয়েছিলেন। টুপিটা পরে মেয়েটি যখন বনের পথে প্রজাপতির মতো ডানা মেলে ছুটত, তখন দূর থেকে মনে হতো বনের সবুজ ক্যানভাসে একটা ছোট লাল আগুনের ফুলকি নেচে বেড়াচ্ছে। তাই গ্রামের সবাই তাকে ভালোবেসে ডাকত লিটল রেড রাইডিং হুড। একদিন ঝলমলে এক সকালে লিটল রেড রাইডিং হুডের মা তাকে কাছে ডেকে বললেন, শোনো খুকু, তোমার নানির শরীরটা বেশ কয়েকদিন ধরে খুব খারাপ। একা মানুষ, তাই খুব কষ্ট হচ্ছে। আমি এই ঝুড়িতে কিছু নরম কেক, তাজা ফল আর মাখন গুছিয়ে দিয়েছি। তুমি বনের পথে গিয়ে সাবধানে এগুলো দিয়ে এসো। তবে মনে রেখো খুকু, বনের সৌন্দর্য যেন তোমাকে পথ ভুলিয়ে না দেয়। পথে একদম দাঁড়িয়ে সময় নষ্ট করবে না। আর সবচেয়ে জরুরি কথা, অচেনা কারো সাথে একদম কথা বলবে না কিন্তু। লাল টুপি মাথায় দিয়ে লিটল রেড রাইডিং হুড ঝুড়ি হাতে বনের পথে রওনা হল। বনের ভেতরটা ছিল অদ্ভুত সুন্দর আর রহস্যময়। বিশাল সব ওক আর পাইন গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের সোনালি রশ্মি মাটির বুকে ছোট ছোট আলোর আলপনা আঁকছিল। চারদিকে রঙিন প্রজাপতি আর নাম না জানা পাখির কলকাকলিতে পুরো বন যেন এক জাদুকরী রাজ্যে পরিণত হয়েছিল। বনের এই মনোমুগ্ধকর পরিবেশে হারিয়ে গিয়ে মেয়েটি মায়ের কঠোর নির্দেশের কথা মুহূর্তের জন্য ভুলেই গেল। সে গুনগুন করে গান গাইতে গাইতে প্রজাপতির পেছনে ছুটল আর রঙিন দৃশ্য উপভোগ করতে লাগল। ঠিক সেই সময় এক মস্ত বড় গাছের আড়াল থেকে নিঃশব্দে বেরিয়ে এলো এক বিশাল ধূসর নেকড়ে। নেকড়েটা ছিল যেমন ধূর্ত তেমন ক্ষুধার্ত। সে নিজের লম্বা লেজ নাড়িয়ে মেয়েটির সামনে এসে খুব বিনীতভাবে দাঁত বের করে হাসল। সে মোলায়েম সুরে বলল, আরে ছোট্ট খুকু, এত চমৎকার একটা রোদেলা সকালে ঝুড়ি হাতে তুমি একা একা কোথায় যাচ্ছ? লিটল রেড রাইডিং হুড খুব সহজ সরল ছিল, তাই সে কোনো সন্দেহ না করেই উত্তর দিল, আমার নানি খুব অসুস্থ, তার জন্য মাই খাবারগুলো পাঠিয়েছেন। ওই যে বনের শেষ মাথায় মস্ত ওক গাছের নিচে যে ছোট লাল বাড়িটা দেখছেন, আমি সেখানেই যাচ্ছি। নেকড়ে মনে মনে এক ভয়ঙ্কর শয়তানি ফন্দি আঁটল। সে ভাবল, আগে ওই বুড়িকে সাবার করব, তারপর এই নরম কচি খুকু হবে আমার বিকালের নাস্তা। সে মেয়েটিকে বলল, দেখো খুকু, ওদিকের ঝোপগুলোতে কত সুন্দর বুনো ফুল ফুটেছে। নানিকে একগুচ্ছ নীল আর হলুদ ফুল দিলে তিনি নিশ্চিত খুব খুশি হবেন। মেয়েটি ভাবল, কথাটা তো মন্দ নয়। সে আনন্দিত হয়ে ফুল তুলতে বনের অন্য প্রান্তের দিকে চলে গেল। এই সুবর্ণ সুযোগে নেকড়ে বাতাসের বেগে দৌড়ে গিয়ে হাজির হল নানির বাড়ির সামনে। নানি তখন জ্বরে কাতর হয়ে বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। নেকড়ে কোনো শব্দ না করে ঘরের ভেতর ঢুকে নানিকে আক্রমণ করতে গেল। কিন্তু নানি অসুস্থ থাকলেও ছিলেন যথেষ্ট বুদ্ধিমতী। নেকড়েকে দেখা মাত্রই তিনি বিপদ আঁচ করতে পেরে শেষ চেষ্টার মতো এক লাফে বিছানা থেকে নেমে পাশের কোণে থাকা মজবুত কাঠের আলমারিতে ঢুকে পড়লেন এবং ভেতর থেকে খিল এঁটে দিলেন।
ক্ষুধার্ত নেকড়ে আলমারিটা ভাঙার অনেক চেষ্টা করল, কিন্তু কাঠের মজবুত পাল্লা সরাতে পারল না। ঠিক তখনই সে বাইরে থেকে কারো পায়ের শব্দ শুনতে পেল। সে বুঝল লিটল রেড রাইডিং হুড এসে পড়েছে। নেকড়ে তখন তাড়াতাড়ি বুদ্ধি খাটিয়ে নানির একটা রাতের ঢিলে ঢালা পোশাক আর টুপি বের করে পরে নিল। তারপর একটা বড় চশমা নাকে দিয়ে দ্রুত চাদর মুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পরই লিটল রেড রাইডিং হুড দরজায় হালকা টোকা দিল। নেকড়ে নিজের কর্কশ গলা চেপে বৃদ্ধার মতো নকল সুরে বলল, ভেতরে এসো সোনা, আমি বিছানাতেই আছি। লিটল রেড রাইডিং হুড ঘরে ঢুকে বিছানার কাছে গেল এবং নানিকে দেখে কিছুটা খটকা লাগলো তার মনে। সে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল, নানি, তোমার কান দুটো আজ এত বড় আর খাড়া দেখাচ্ছে কেন? নেকড়ে উত্তর দিল, তোমার মিষ্টি কথাগুলো ভালো করে শোনার জন্য। মেয়েটি আবার বলল, কিন্তু নানি, তোমার চোখ দুটো এত বড় আর গোল গোল কেন? নেকড়ে বলল, তোমাকে মন ভরে ভালো করে দেখার জন্য। মেয়েটি আবার বলল, কিন্তু নানি, তোমার দাঁতগুলো এমন বড় আর ধারালো কেন? নেকড়ে আর নিজের ক্ষুধা চেপে রাখতে পারল না। সে বিছানা থেকে লাফ দিয়ে গর্জন করে উঠল, তোমাকে চিবিয়ে খাওয়ার জন্য। বলেই নেকড়েটা মস্ত এক লাফ দিল তাকে ধরার জন্য। কিন্তু লিটল রেড রাইডিং হুড ভয় পেয়ে ঘাবড়ে গেল না। সে ঝটপট তার ঝুড়ি থেকে মাখনের বড় কৌটোটা বের করে মেঝের উপর ঢেলে ছড়িয়ে দিল। নেকড়ে যেমনই ঝাঁপ দিল, অমনি পিচ্ছিল মেঝেতে পা হড়কে ঘরের অন্য কোণে গিয়ে ধপাস করে আছাড় খেল। তার কোমর যেন প্রায় ভেঙেই গেল। নেকড়ে রাগ করে ফুঁসতে ফুঁসতে আবার তেড়ে আসতে চাইল, কিন্তু লিটল রেড রাইডিং হুড ততক্ষণে বিছানার বড় তুলা ভরা বালিশটা হাতে তুলে নিয়েছে। নেকড়ে কাছে আসতেই সে পূর্ণ শক্তিতে এক বাড়ি মারল। ফুস করে বালিশটা ফেটে গিয়ে সাদা তুলা চারদিকে ছড়িয়ে পড়ল। নেকড়ের চোখে মুখে তুলা ঢুকে যাওয়ায় সে কিছুই দেখতে পাচ্ছিল না, শুধু বিরামহীন হাঁচি দিচ্ছিল। এই ফাঁকে মেয়েটি রান্নাঘরের ভারী প্যান দিয়ে নেকড়েকে কয়েকটা মোক্ষম ঘা বসিয়ে দিল। সেই সাথে সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। ঠিক সেই সময় বনের ওই পথ দিয়েই যাচ্ছিলেন এক সাহসী শিকারী। আর্তনাদ আর ঘরের ভিতর ধূপধাপ শব্দ শুনে তিনি সজোরে এক লাথিতে ঘরের দরজা ভেঙে ফেললেন। শিকারীকে দেখেই নেকড়ের তো কলিজা শুকিয়ে গেল। শিকারী গর্জন করে বললেন, দুষ্টু নেকড়ে, আজ তোকে মেরেই ফেলবো। নেকড়ে অঝরে কাঁদতে লাগলো আর কোনো দিন লোকালয়ে না আসার শপথ করল। শিকারী তখন নেকড়েকে শক্ত দড়ি দিয়ে বেঁধে বনের সবচেয়ে গভীর ও অন্ধকার অংশে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে এলেন। বিপদ কেটে গেলে নানি আলমারির খিল খুলে বেরিয়ে এলেন এবং নাতনিকে পরম মমতায় জড়িয়ে ধরলেন। তিনি গর্বিত হয়ে বললেন, সাবাস খুকু, আজ তোমার উপস্থিত বুদ্ধি আর সাহসের জন্যই আমরা বেঁচে গেলাম। লিটল রেড রাইডিং হুড লজ্জিত হয়ে হাসল এবং নিজের ভুল বুঝতে পারল। সে বলল, আমি অনেক বড় শিক্ষা পেয়েছি নানি। আমি আর কখনো মা বাবার কথা অমান্য করব না, আর অচেনা কারোর মিষ্টি কথায় ভুলে বিপদে পা দেব না। সেই দিন থেকে সে বনের সবচেয়ে বুদ্ধিমান ও সাহসী মেয়ে হিসেবে পরিচিতি পেল। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক দাও আর আরো মজার মজার রূপকথা দেখতে সাবস্ক্রাইব করো।